আজকে তোমাদের আরও একটা পিঠের রেসিপি বানিয়ে দেখাতে চলেছি। আর দেখেই বুঝতে পারছি একটু অন্য রকমের পিঠে। আর যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু বানানো খুব সোজা, আর বেশি কিছু লাগবে না। তো বাড়িতে থাকাই উপকরণে বানিয়ে নিতে পারবে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই পিঠেটা খেতেও দুর্দান্ত হয়, খুব একটা ঝামেলাও হয় না। তো কি করছি, প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম বা বোল নিয়ে নিলাম, আর ওর মধ্যে আমি 200 গ্রাম প্যাকেটের একটা সুজি নিয়ে নিচ্ছি। আর এই সুজিটা আমি পুরোটাই নিয়ে নেব। আর মাত্র হাতে 10 মিনিট থাকলে কিন্তু এই পিঠেটা বানিয়ে নেওয়া যাবে। আর এই সুজিটায় আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তোমরা যদি সঙ্গে সঙ্গে, আর জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি আধ ঘন্টা। আর তোমরা যদি সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিতে চাও তাহলে কি করবে, সুজিটা একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেবে, তাহলে আর ভিজিয়ে রাখতে হবে না। তো পরিমাণ মতো জল দিয়ে, দেখে বুঝতেই পারছো আমি এরকম সুজিটা ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি, আর ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। তো এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব। খুব এরকম গরম অবস্থায় আমি ব্যাটারটা বানাবো না। তো এরপরে দেখো সুজিটা কিন্তু আধ ঘন্টা পরে মোটামুটি ভিজে গিয়েছে। তো এবার আমি এটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। দেখো এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। তো তারপরে দেখো মাখা হয়ে গেলে, মোটামুটি আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এবার এটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি এর মধ্যে আমি 200 গ্রাম সুজি, তাহলে 200 গ্রাম আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো এখানে আমার 1 কাপ নিলাম, আর কিছুটা মানে পড়ে গিয়েছে সেজন্য হাফ কাপ। 2 কাপ মানে এটা আমার 120 ml কাপ, 2 কাপ। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর না, ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিলাম 1 মুঠো, আর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর করার জন্য। আর ওই গুড় আর চিনির মানে জলটা, ফোটানো জলটা, এরপরে আমি ভালো করে একটুখানি শুকনো উপকরণগুলি মানে সুজির সঙ্গে মেখে নিলাম। তারপরে আমি অল্প অল্প করে গুড় চিনির মিশ্রণটা দিয়ে আমি মানে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এটা কিন্তু হালকা গরম থাকতে হবে, মানে উষ্ণ গরম, খুব গরম হলে হবে না, তাহলে পিঠেটা ভালো হবে না। তো তারপরে বানাচ্ছি, দেখো একটু আমার ব্যাটারটা পুরো জলটা দেওয়ার পরে একটু মানে টাইট মনে হচ্ছে, সেজন্য আরও হাফ কাপ জল আর 1/4 কাপ চিনি ফুটিয়ে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিলাম। দেখো এবার ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিকঠাক একদম। তো এবার এরকমই হবে ব্যাটারটা, এরকম থপথপে মতো ব্যাটার হবে। তো ব্যাটার আমার রেডি। তো এবার কি করব, এটা কিন্তু আমি সাইডে রেখে দেব। দেখো আমি হাতাতে তুলে দেখাচ্ছি, এরকমই হবে। তো এবার আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা আপে প্যান বসিয়ে ওর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। আর আমি বললাম না, খুব অল্প তেলেই কিন্তু এই পিঠেটা বানাবো, খুব বেশি তেল দেব না। অল্প এই তেলেই কিন্তু পুরো পিঠেগুলোই বানিয়ে নেওয়া হয়ে যাবে। আর এখানে আমি একটা ছোটো চামচ করে আমি ব্যাটার নিয়ে প্রত্যেকটা খোপের মধ্যে এইভাবে দিয়ে ঢাকা বন্ধ করে দেব, দিয়ে 2 মিনিট রেখে দেবো। আর এই আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে বানাবো। তো দেখো ফুলে গিয়েছে, তো কি সুন্দর। এবার আমি উল্টে দিচ্ছি। আর মাঝখানটায় পিঠেটাই বেশি তাড়াতাড়ি হয়, এই কারণে মাঝখানটায় জলে তো। আর মিডিয়াম টু লো আছে। তো দেখো মাঝখানে কটা হয়ে গিয়েছে। তো এ কটা তুলে নেব, আর সাইড থেকে, ধার থেকে আবার মাঝখানে আমি পিঠে কয়েকটা তুলে দিয়ে 3টে খোপে 3টে দিয়ে দেব। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখো আবারও আমি একটা হাতার সাহায্যে এইভাবে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটা খোপে দিয়ে দিচ্ছি। তো তারপরে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে দেখো এবার আবারও উল্টে দিচ্ছি। দেখো খুব সহজভাবেই কিন্তু হয়ে যাবে। আর কিন্তু আমি প্রথমবারেই যা তেল দিয়েছিলাম, আর কোনো তেল দিইনি। ওই একবারই তেলেই কিন্তু আমার বাকি সবগুলো পিঠে বানানো হয়ে যাচ্ছে। এতে অল্প তেল, অথচ খেতেও দুর্দান্ত হয়, খেলে কোনো খুব একটা ক্ষতি হবে না, খেতে সুন্দর। তো খুব সহজভাবেই কিন্তু এই পিঠেটা বানিয়ে নেওয়া যায়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এইভাবে তারপরে উল্টে পাল্টে সুন্দর কালার করে কিন্তু আমি ঢেকে ঢেকে এটা বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। দেখো প্লেটে কতটা সুন্দর দেখতে লাগছে। তো এভাবে তোমরা কিন্তু
ছাঁচ ছাড়া এরকম আপে প্যানে কিন্তু হেলদিভাবেই কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারো। আর ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা ঝাঁঝরি মতো বা ফাঁপা ফাঁপা হয়েছে, অসংখ্য ছিদ্র মতো, খেতে অসাধারণ। তো তোমরা এভাবে কিন্তু এই পিঠে বানিয়ে নিতে পারো একদম সহজভাবে, আর খেতেও দুর্দান্ত। অনেক রকম তো পিঠে বানিয়ে খেয়েছো, অন্তত এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত। তো এই পিঠের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।